গারবা নাইট কার না ভালো লাগে বলুন তো? আমার তো বেশ মজা লাগে, বেশ আনন্দ লাগে। পুরো ১ বছর ধরে অপেক্ষা করে আছি। কবে দুর্গাপুজো আসবে আর কবে ডান্ডিয়া আমাদের খেলা হবে। ঠিক এই ১ বছরের অবসানটা ঘটল ২৭ তারিখ, ২৭শে সেপ্টেম্বর। আমাদের রেড রক ফিটনেস, যোগা অ্যান্ড জিম একাডেমির থেকে আবারও আয়োজন করা হলো আমাদের একটা গারবা নাইট। আর সেখানে খুব মজা করলাম। সেটাই তোমাদের সঙ্গে ছোট্ট করে একটু শেয়ার করব। চলো তাহলে স্টার্ট করি। হ্যালো এভরিওয়ান, আমি গার্গী আর আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা শুরু করছি আমরা যখন ওয়ার্কশপে গিয়েছিলাম গারবার জন্য সেই টাইম থেকে। তো আমরা সবাই মিলে কিন্তু আমাদের নিজেদের 100% দিয়ে পুরো চেষ্টা করেছিলাম। তো আমাদের ২-৩ দিন ওয়ার্কশপ চলেছিল গারবার জন্য, যে কীভাবে কী করব। আর আমরা তো জানোই মানে প্রফেশনাল তো নই, ওই ঠেলাঠেলি গুতোগুতি এগুলোই চলছিল। আর তার মাঝে মাঝে হাসাহাসি চলছিল। এগুলো বেশ আনন্দই লাগে যে সবাই মিলে একটা অন্যরকম পরিবেশ। আর এখানে তোমরা কিন্তু দেখতে পাবে শুধু কিন্তু ইয়াংরাই নয়, মানে বয়স্ক কাকিমারাও কিন্তু এটাতে পার্টিসিপেট করেছিল। তাহলে বুঝতেই পারছো বয়সটা কিন্তু কোনো ম্যাটারই নয়, ইচ্ছেটা থাকা সব থেকে বেশি জরুরি। যাই হোক, যে আমাদেরকে ডান্স শেখাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ, ওর নাম হচ্ছে গঙ্গা। আর ওর বাপের বাড়ি কিন্তু গুজরাটে, আর ও এই বিষয়ে কিন্তু প্রফেশনাল। তাই ওর থেকেই আমরা শিখে নিচ্ছিলাম গারবা ডান্স। কিন্তু ও যেভাবে এত সুন্দর করে আমরা তো তার ছিটেফোঁটাও করতে পারবো না, কিন্তু আমরা আমাদের মতন করে চেষ্টা করেছি। আর সেটাই অনেক আনন্দের। চলো তোমাদেরকে আর ওয়েট করাবো না, এবার গারবা নাইটের দিকে নিয়ে যাই। সেখানে কি কি হলো না হলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর তার সাথে সাথে যারা আমার চ্যানেলে প্রথম দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা আমার প্রোফাইলটিকেও ফলো করে দিও। এখন আমি রেডি হব, তো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আমার এবারের গারবা সাজের জিনিসপত্রগুলো। ড্রেসটা তো আমি আগের বারই বানিয়ে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ গারবার জন্য। এবার বানিয়েছি জুয়েলারি। তোমাদের যদি এই জুয়েলারিগুলো পছন্দ হয় তোমরা চাইলে কিন্তু অর্ডার করতে পারো। হ্যাঁ, এই বছর আর হবে না, নেক্সট ইয়ার অবশ্যই তোমাদের বানিয়ে দেবো। আর এই জুয়েলারিগুলো কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো এবার কেমন সেজেছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো চলো এবার প্রোগ্রামে যাই। আর প্রোগ্রামে এসেই দেখতে পেলাম মায়ের পুজো হয়ে গেছে, মায়েরকে প্রসাদ দেওয়া হয়েছে। আর আমি একটু লেটে পৌঁছেছি, তাই জন্য সেটা ক্যাপচার করতে পারিনি। আর এই সুন্দর দেখছো চারপাশে ডেকোরেশন হয়েছে। আর আমাকে কেমন লাগছে জুয়েলারিগুলো পরে অবশ্যই কিন্তু জানিও। তোমাদের ভালো লেগেছে কি না সেটাও কিন্তু জানি। আমি ভেতরে ঢুকেই দেখলাম সবাই মিলে খুব সুন্দর করে সাজুগুজু করে আসছে আর গোল করে বসে আছে। এখানে রিপোর্টার এসছে একজন, তো সে সব কিছু জানতে চাইছে, সবাই সেটারই উত্তর দিচ্ছে। আমি ওখানে বসে পড়লাম গিয়ে। আর তারপরে দেখলাম এই দিদি কাকিমাদের, উফ কাকিমাকে তো চেনাই যাচ্ছে না, এত সুন্দর লাগছে। দেখো প্রতিটা কাকিমাকে কি দারুণ লাগছে, আর এই দিদিকেও কি সুন্দর লাগছে। মানে চিনতে পারছো তোমরা, সেই মেলার সময় দেখেছিলে সবাইকে। অমৃতাদিকেও দারুণ লাগছে, মানে প্রত্যেককে কাকে ছেড়ে কাকে বলবো, প্রত্যেককে অসাধারণ সুন্দর সুন্দর লাগছে। প্রত্যেকে কিন্তু দেখো গুজরাটি স্টাইলেই সেজে এসছে, কেউ কারোর থেকে কম যায় না। কি দারুণ লাগছে, মানে তুমি বুঝতেই পারবে না এটা শিলিগুড়িতে আছো না গুজরাটে আছো, ঠিক বলছি কি না। আর দেখো হেয়ার স্টাইলটা, ও মাই গড কি দারুণ করেছে। কিছু বলার নেই, এখানে যারা আছে আপনারা গ্রাম আর সবাই সবার মনের কথাটা শেয়ার করছে, এটা তো সত্যি এক অন্যরকম অনুভূতি। দিদি না থাকলে হয়তো এই অনুষ্ঠানটাই হতো না, আর আমরা কখনো এই অনুষ্ঠানে যেতেও পারতাম না। এখন আমাদের ডান্স হবে, তো সেটার জন্য আমরা সবাই রেডি হচ্ছিলাম। তারপর এই ৩-৪ দিনে যে ওয়ার্কশপে আমাদের ডান্সটা শেখানো হয়েছিল সেটাই আমরা করছিলাম। তো জানি না কেমন হয়েছে না হয়েছে, তবে হ্যাঁ সবাই মিলে চেষ্টা করেছি। আর দেখতে এত সুন্দর লাগছিল না চারিদিকটা, মনে হচ্ছিল পুরো সত্যি কোনো ডান্ডিয়া নাইট যেটা গুজরাটে হয় সেইখানে আমরা এসে গেছি। আর বাচ্চাগুলোকে দেখলে তো কত সুন্দর সেজেছিল। চলো বাকিরা কে কী করছে তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। এখানে একটা দল দেখো খুব সুন্দরভাবে সেজে গুজে নিজেদের মতন করে গারবা করছে।
আসলে আমরা তো কেউ কম্পিটিশানে আসিনি, তাই নিজেদের মতন করেই যতটা পারছি আনন্দ করে নিচ্ছি। আর প্রত্যেককে এত মিষ্টি লাগছে, কাকে ছেড়ে কাকে দেখাবো, সবাইকে দেখানোর চেষ্টা করেছি। তোমরা বলো কাকে কাকে বেশি ভালো লাগছে। আমার তো প্রত্যেককেই ভালো লেগেছে, কি বলবো। আর সবার ডান্সটা দেখো, সবাই কিন্তু চেষ্টা করেছে। এবার একটু নিজেকে দেখাই। এই ভিডিওটা আমাকে অমৃতা দি করে দিয়েছে, আর বাকি যে ডান্সের ভিডিওগুলো আছে সেগুলোকে আমি ওই রিপোর্টার যে এসছিল তাকে দিয়ে তুলে নিয়েছি। জোর জবরদস্তি বলেছি আমাকে ভিডিও তুলে দিও। আসলে আমি তো ওকে রিপোর্টার বুঝতেই পারিনি, আমি ভেবেছিলাম ভিডিওগ্রাফারের সঙ্গী। ওই অনেক সময় ভিডিওগ্রাফারের সাথে থাকে না, তো সেটাই ভেবেছিলাম তাকে হেল্প করার জন্য এসছে, কিন্তু আমি বুঝতেই পারিনি তিনি রিপোর্টার। পরে জানার পর সত্যি খুব খারাপ লাগছিল যে আমি তার সাথে এরকম করেছিলাম। যাই হোক ভাই, তুমি এই ভিডিওটা দেখে থাকলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও। আর কি বলতে পারি বলো, যা হবার তো হয়েই গেছে। কিন্তু যাই হোক, সে কিন্তু আমাকে না করেনি, সে নিজে ক্লিপ তোলার সঙ্গে সঙ্গে আমাকেও কিন্তু ক্লিপ তুলে দিয়েছে, আর তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। এটা হচ্ছে একটা মিষ্টি ক্লিপ যেখানে মেয়ে মাকে ফটো তুলে দিচ্ছে, কি দারুণ না। এখন আমরা প্রোগ্রামের একদম শেষের দিকে চলে এসেছি। এখন একটা দুর্দান্ত পারফরমেন্স হচ্ছে, সেটা হচ্ছে গঙ্গার। গঙ্গার নাচ দেখে বুঝতেই পারছো ও কতটা প্রফেশনাল এই বিষয়ে। আর ও তো হবেই, ও কারণ গুজরাটের মেয়ে বলে কথা। তো ও চলে যাচ্ছে কিন্তু আবার পুজোর মধ্যে গুজরাটে, আর ওখানে এবার অনেক বছর পর ডান্ডিয়াতে নাকি ও পার্টিসিপেট করবে। আর ওর এই ভিডিওগুলো দেখার জন্য আমরাও ওয়েট করে আছি। যেহেতু একদমই প্রোগ্রামের শেষের দিকে, তো আমরা নিজেদের ইচ্ছে মতন যেমন খুশি পারো সেরকম নাচ করে যাচ্ছি। এরপর বাচ্চারা বলল যে ওরা একটা ডান্স করবে, যে ডান্সটা আমরা করেছিলাম সেটাই ওরাও তুলেছিল। তারপর ওদের ডান্স শুরু হয়ে গেল, আর ও খুব সুন্দর করে ওরা ডান্স করেছিল। আর এই যে অলিভিয়ার হেয়ারস্টাইলটা দেখছো, এটা কিন্তু নিজেই বানিয়েছে। তোমাদের যদি কারো পছন্দ হয় তো ওর কাছে কিন্তু অর্ডার করতে পারো। এরপর প্রাইজ দেওয়ার পালা, সেরা ড্রেস আপ, সেরা মেকআপ আর সেরা ডান্সার। তো দিদি সবার জন্য প্রাইজ নিয়ে এসছে, এবার সেই প্রাইজগুলো হাতে তুলে দেওয়া হবে। তোমরাও দেখে নাও কে কে প্রাইজ পেলো। যারা নতুন রয়েছে সবাই জানো আমি ভেতর থেকে তোমাদেরকে ভালোবাসি। হ্যাঁ, বকা দেই, অভিমান করি, যেটাই করি, বাট সবাইকে নিয়ে চলার জন্য করি। আমি একা একা চলে যাবো এটার জন্য করি না। আশা করি যারা প্রথম প্রথম একটু হিচকি যাচ্ছিল, মানে বলছিলে আসবো আসবো না, তো তাদের থেকে আমি একটু হলেও শুনতে চাই, আমার মন রাখার জন্য না, কেমন লাগছে এসে। তো হ্যাঁ, তো এটাই চলো, থ্যাংক ইউ এভরিওয়ান ফর দ্য পার্টিসিপেশন। এখন কমপ্লিট গুজরাট এভরিওয়ান, যারা দেখোনি একবার দেখে নাও। শি ইজ লুকিং লাইক দ্যাট। থ্যাংক ইউ। তো আমি ক্রাউনটা ভরিয়ে দেবো। She is looking sad, isn't it? Agree? Everyone agree? She is looking, yes, she is a professional makeup artist, we all know, but she, সবাই, they are looking fab, দেখতে ভীষণ সুন্দর, মিষ্টি, dress up, সবাই একটা ক্ল্যাপ। রানী পদ্মাবতীর মতন লাগছে। Director of Fitness Gym and Yoga Academy from all of us, আমাদের সবার জন্য। Thank you, sister, thank you. একবার thank you বলো। সবাইকে প্রাইজ দেওয়া হয়ে গেল, এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো আমরা রাতের ডিনার ভেজ চাউমিন আর ভেজ মাঞ্চুরিয়ান দিয়ে সেরে নিচ্ছিলাম। তো সবাই আনন্দ সহকারে দারুণভাবে খাবার দাবার খেয়ে নিয়েছি। আর এইবার আমাদেরকে বাড়ি ফিরতে হবে। তাই বাড়ি ফেরার আগে সবাই একটু ফটো, তারপর ভিডিও এইসব করছিলাম। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।